যে বাহিনী দেবে না, এটা আমরা আগে থেকেই জানতাম। এখন উত্তরাখণ্ড ইত্যাদি দেখানো হচ্ছে, আসল বিষয় হচ্ছে যে কেন্দ্রের সাথে রাজ্যের একটা বোঝাপড়া তৈরি হয়েছে। সেই বোঝাপড়ার জন্যই এই জিনিস হয়েছে। রাজ্যের কংগ্রেস নেতারা যে অনেক এতদিন ধরে বিবৃতি দিয়েছে, আসলে যে তাদের কেন্দ্রে কোনো ক্ষমতা নেই এটা পরিষ্কার হয়ে গেল। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা তো শুরু থেকে বলেছি যে ভোট যেখানে বিধানসভা ভোট 6 দফায় হয়েছে, পঞ্চায়েত আরো নিচু ক্ষেত্রের ভোট সেখানে 10 দফায় হওয়া উচিত। আমরা অনেকদিন আগে এই বিষয়টা দাবি তুলেছি যে অন্তত পক্ষে 7 দফায় নির্বাচন হোক। 7 দফায় নির্বাচন যদি হয় তাহলে বাহিনীর যে ক্রাইসিস সেটা অন্তত হতো না। কিন্তু কিসের ভিত্তিতে রাজ্য সরকার যখন হাইকোর্টের পক্ষ থেকে একটা নির্দিষ্ট ভাবে বলা হলো যে এই ক্ষেত্রে এত এত বাহিনী দেওয়া হবে, এবং সেই বিষয়টা রাজ্য সরকার মানলো কি করে? যদি তারা বাহিনী দিতে না পারবে, তারা জানে যে এত পরিমাণ বাহিনী তাদের নেই, আর প্রথম দফায় যে এতগুলো জেলা আছে সেই জেলায় ভোট করার মতো আদালতের যে নির্দেশ তা পালন করার ক্ষমতা তাদের নেই, তো তখনই তাদের বলা উচিত ছিল সেখানে রাজ্য সরকার প্রথম থেকে 1 দফায় নির্বাচন, তারপরে 2 দফায় নির্বাচন, আদালতের চাপে 3 দফায়। অর্থাৎ শুরুর থেকেই রাজ্য সরকার এই নির্বাচনটা প্রহসনে পরিণত করবার যে চেষ্টা চালাচ্ছে, আর সেটাই আজকের এই আদালতের যে বক্তব্য তাতে এই বিষয়টা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। মনোনয়ন পর্বে 11 জন মারা গিয়েছে, কতজন হসপিটালাইজড। তাহলে পঞ্চায়েত নির্বাচন এই অবস্থায় হলে জনগণ তো ভোটই দিতে পারবে না, রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচন হবে। সেই কারণে বিষয়টা পুনর্মূল্যায়ন করা উচিত বলে আমরা মনে করছি।